আর ওরা বলছে 2000 করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি 2000 দিতে হবে না, 1000 করে দিয়ে দেখাও। যদি একটা রাজ্যে বাস্তবায়িত করে দেখাতে পারে, আমি চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবো, আপনাদের সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি। বিজেপি যদি একটা পঞ্চায়েতেও যেতে বা কোথাও যদি নির্দল যেতে, এরা চেষ্টা করবে কি করে উন্নয়ন বাধাপ্রাপ্ত করা যায়। 3-4 দিন আগে বিজেপির নেতারা ভাষণ দিয়ে বলছিল যে তারা ক্ষমতায় এলে 2000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। 6 মাস আগে বাংলার মানুষকে অপমান করে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার যারা নিচ্ছে তারা নাকি ভিক্ষা নিচ্ছে, তারা নাকি ভিখিরি। বাংলার মানুষকে অপমান করেছিল, আর হঠাৎ করে এখন লক্ষ্মীর ভাণ্ডার ভগবানের প্রসাদ হয়ে গেছে। এখন প্রতিযোগিতা চলছে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর, কে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে সংবাদ মাধ্যমের শিরোনামে থাকতে পারে। এরা বলেছে যে বিজেপি সরকার হলে 2000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আপনারা শুনেছেন? এবার আমি আপনাদের সাক্ষী রেখে একটা কথা বলছি, একটা কথা। এরা বলেছে যে রাজ্যে যদি বিজেপি সরকার হয় আগামী দিনে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার আমরা 2000 করে দেবো, বলেছে তো। এবার আপনি আপনাকে প্রশ্ন করুন নিজেকে, আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। ত্রিপুরাতে বিজেপির সরকার রয়েছে, রাজ্যে ক্ষমতায় কে? বিজেপি। আসামে বিজেপির সরকার রয়েছে, রাজ্যে ক্ষমতায় কে? বিজেপি। অরুণাচলে বিজেপির সরকার রয়েছে, ক্ষমতায় কে? বিজেপি। মণিপুরে বিজেপির সরকার রয়েছে, ক্ষমতায় কে? বিজেপি। মেঘালয়তে এনডিএ সরকার রয়েছে, ক্ষমতায় কে? বিজেপি। ওদিকে আপনার উত্তরপ্রদেশে ক্ষমতায় কে রয়েছে? বিজেপি। মধ্যপ্রদেশের রাজ্যে ক্ষমতায় কে রয়েছে? বিজেপি। গুজরাটে ক্ষমতায় কে রয়েছে? বিজেপি। উত্তরাখণ্ডে ক্ষমতায় কে রয়েছে? বিজেপি। মহারাষ্ট্রে ক্ষমতায় কে রয়েছে? বিজেপি। কম বেশি মিলিয়ে 12টার বেশি রাজ্যে বিজেপি এবং তার শরিক দল ক্ষমতায় রয়েছে, 12টার বেশি রাজ্যে। একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেটা করেছে যে সবার হাতে লক্ষ্মীর ভাণ্ডার, পরিবারের একজন নয়, যদি পরিবারে 5 জন মহিলা থাকে 5 জনই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। একটা রাজ্যে, একটা বিজেপি শাসিত রাজ্যে বিজেপি যদি করে দেখাতে পারে, যে কোনো রাজ্যেই 12টার মধ্যে, আর ওরা বলছে 2000 করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি 2000 দিতে হবে না, 1000 করে দিয়ে দেখাও। যদি একটা রাজ্যে বাস্তবায়িত করে দেখাতে পারে, আমি চিরতরে রাজনীতি থেকে বিদায় নেব, আপনাদের সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি। সকাল বিকেল মিথ্যে কথা। আপনার প্রাপ্য অধিকারের টাকা এরা আটকে রেখে দিয়েছে। আপনার 100 দিনের টাকা দেয় না, এরা নাকি আপনাকে অনুদান দিয়ে সাহায্য করবে। আপনার অধিকারের টাকা যে আটকে রেখেছে, সে আপনাকে অনুদান দেবে? সে আপনার পাশে দাঁড়াবে? কোনোদিন আপনার বাড়িতে একটা সমস্যা হলে কোনো বিজেপির নেতা ছুটে গেছে? কারোর বাড়িতে আগুন লাগলে বা একটা অ্যাম্বুলেন্সের দরকার হলে রাত বিরাতে একটা বিজেপির নেতা কর্মীকে পান? তৃণমূল যায়। আপনার সুখে আপনার আনন্দে হয়তো তৃণমূল থাকবে না, কিন্তু আপনার দুঃখে আর আপনার বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং আগামী দিনও থাকবে। আমি তাই আপনাদের বলবো যে আগামী দিনে এই জনমুখী প্রকল্প, বিজেপি যদি একটা পঞ্চায়েতেও যেতে বা কোথাও যদি নির্দল যেতে, এরা চেষ্টা করবে কি করে উন্নয়ন বাধাপ্রাপ্ত করা যায়। এই 2019-এ দিলীপ ঘোষ জিতে যেমন 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, যদি বিজেপি যেতে, আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে বাংলায় পাচ্ছেন, ভারতবর্ষে আর কেউ কোথায় পায় না, খালি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে, সেটাও বিজেপির নেতারা এসে বন্ধ করে দেবে।